শেখ শাহজাহান। সন্দেশখালী কাণ্ডের মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে আজকে যখন আদালতে পেশ করা হচ্ছে, আদালতে পেশ করার সময় সেই পুরনো মেজাজ কিন্তু সম্পূর্ণ উধাও। যে মেজাজ দেখা গিয়েছিল পুলিশ যেদিন গ্রেফতার করার পর বসিরহাট আদালতে পেশ করে, সেদিন যে মেজাজ, যে উদ্ধত্ত দেখা গিয়েছিল সিবিআই হেফাজতে আসার পর, সেই মেজাজ উধাও। সেই মেজাজ আজও দেখা গেল না। আঙুল উঁচিয়ে সেদিন ইশারা করেছিলেন সাংবাদিকদের উদ্দেশ্যে, সেই উদ্ধত আচরণ যেটা দেখা গিয়েছিল শেখ শাহজাহানের, আজকে যখন সিবিআই আবার তাকে পেশ করছে বসিরহাট আদালতে, সেই চেনা মেজাজ, চেনা উদ্ধত্ত উধাও। তৃণমূলের কর্মী সমর্থক তারা কিন্তু একাধিক মিছিল করে ইতিমধ্যে হাজরার যে মিছিলটা ব্রিগেডে পৌঁছে গিয়েছে। কালীঘাটের এই মুহূর্তের ছবিটা আমাদের আরেক প্রতিনিধি রুমা পাল তুলে ধরবেন। দেখাও রুমা। ধাপে ধাপে কিন্তু এখান থেকে মিছিল, এই ঠিক কালীঘাট যেখানে হচ্ছে ঠিক মুখ্যমন্ত্রীর বাড়ি, ঠিক বাড়ির ওই হাজরার ওখান থেকে কিন্তু এই ধাপে ধাপে এই মিছিল যাচ্ছে। কখনো তারা হেঁটে যাচ্ছেন এবং কখনো বাইকে যাচ্ছেন এবং কখনো অবশ্যই বড় বড় যে ছোট ছোট টেম্পো থাকবে সেই টেম্পোতেও যাচ্ছেন। মানে তাদের বক্তব্য, তারা ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন এবং তারা শুনতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা কি বার্তা দেন, সেইভাবেই কিন্তু তারা এগোবেন, এমনটাই কিন্তু জানিয়েছেন কর্মী সমর্থকরা। এই মুহূর্তের ছবিটা দেখিয়ে দিচ্ছি, যেখানে হচ্ছে একদম দেখতেই পাচ্ছ নিরাপত্তার ঘেরাটোপে রয়েছে এবং অবশ্যই এখনো পর্যন্ত যা পাওয়া খবরে 12টার একটু পরেই হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় বেরোবেন বাড়ি থেকে, তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরোবেন এমনটাই জানা যাচ্ছে। এবং সেক্ষেত্রে নিরাপত্তা ঘেরাটোপ রয়েছে, পুলিশ রয়েছে এবং ঠিক এই রাস্তা দিয়েই, যে রাস্তা তুমি দেখতে পাচ্ছ, ঠিক এই রাস্তা দিয়ে কিন্তু ধাপে ধাপে সমস্ত মিছিল যাচ্ছে, ছোট থেকে বড় সমস্ত মিছিলই যাচ্ছে। এই মিছিল যাওয়ার সময় তারা স্লোগান দিচ্ছেন এবং স্লোগান দিতে দিতে তারা এগিয়ে যাচ্ছেন। তাদের উদ্দেশ্য একটাই, যে তারা ব্রিগেড যাচ্ছেন, তারা ব্রিগেডে গিয়ে শুনতে চাইবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তারা কি বলেন, আসন্ন লোকসভা নির্বাচনে তাদের কি বার্তা হয়, সেই বার্তার দিকেই তাকিয়ে রয়েছেন কর্মী সমর্থকরা। তবে এই মুহূর্তে আমরা অপেক্ষা করছি কখন মমতা বন্দ্যোপাধ্যায় বেরোন বাড়ি থেকে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরোবেন। তারা যাওয়ার সময় অবশ্যই আমার সেদিকে নজর থাকবে, সেই ছবি তুলে ধরবো তারা যে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দেবেন। তবে তার আগে ঠিক এই রাস্তা ধরে কিন্তু কর্মী সমর্থকরা হেঁটে যাচ্ছেন এবং একেবারে যাচ্ছেন ব্রিগেডের উদ্দেশ্যে। কখন তারা তাদের নেত্রীর এবং যারা সেনাপতি রয়েছেন তার কথা শুনবেন, সেদিকেই তারা তাকিয়ে রয়েছেন, একেবারে তাকিয়ে রয়েছেন। এবং আমরা অবশ্যই সেই ছবি সরাসরি আপনাদের সামনে তুলে ধরবো, যখন কালীঘাটে বাড়ি থেকে বেরোবেন মমতা বন্দ্যোপাধ্যায়, সরাসরি সেই ছবি তুলে ধরবো ব্রিগেডের উদ্দেশ্যে যখন যাবেন। এই মুহূর্তে ব্রিগেডে প্রচুর সংখ্যায় তৃণমূলের কর্মী সমর্থক তারা এসে উপস্থিত হয়েছেন। এখনো এক এক করে মিছিল কিন্তু এগিয়ে চলেছে, কিন্তু নিঃসন্দেহে নজর রয়েছে, কৌতূহল রয়েছে, সাসপেন্স রয়েছে। 42টি আসনে কার কার নাম আজকে ঘোষণা করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কোন আসনে কাকে প্রার্থী হিসেবে টিকিট দিতে চলেছে তৃণমূল কংগ্রেস, এই প্রথমবার ব্রিগেডের সভামঞ্চ থেকে ঘোষণা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে আপনারা জানেন যে কালীঘাটে তৃণমূলের যে অফিস রয়েছে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সাংবাদিক বৈঠক করে প্রার্থী তালিকা ঘোষণা করেছেন আগের প্রায় সমস্ত নির্বাচনের ক্ষেত্রে। কিন্তু এই প্রথমবার ব্রিগেডের সভামঞ্চ, জনগর্জন সভার মঞ্চ থেকে 42টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সম্ভাব্য তালিকা এবিপি আনন্দের হাতে এসে পৌঁছেছে, যেখানে নাম রয়েছে সায়নী ঘোষের, নাম রয়েছে রাজীব বন্দ্যোপাধ্যায়ের, এছাড়াও সুদীপ বন্দ্যোপাধ্যায়। আপনারা জানেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুণাল ঘোষ থেকে শুরু করে তাপস রায় তারা সোচ্চার হয়েছেন এবং সোচ্চার শুধু নয়, তাপস রায় দল বদল করে বিজেপিতে যোগ পর্যন্ত দিয়েছেন। শতাব্দী রায়ের নামও কিন্তু এই সম্ভাব্য প্রার্থী তালিকায় রয়েছে। অর্জুন সিং রয়েছে সম্ভাব্য প্রার্থী তালিকায়, তার নাম। কোন আসন এখনো পর্যন্ত সেটা চূড়ান্ত নয়, তার কারণ কিছু সময়ের মধ্যেই সেই আসন ঘোষণা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যারাকপুর থেকেই কি অর্জুন সিং দাঁড়াবেন নাকি অন্য কোনো আসন থেকে টিকিট? আমি